অনেক দিন আগে বাংলার এক ছোট্ট গ্রাম গোপালপুর। গ্রামটি ছিল সবুজ শ্যামল, চারদিকে ধানক্ষেত আর মাঝখানে পুকুর। গ্রামের লোকজন ছিল অত্যন্ত সরল ও সৎ। গোপালপুরে একটা বহু পুরানো জমিদার বাড়ি ছিল। বাড়িটা এখন প্রায় ধ্বংস হয়ে গেছে, শুধু ভাঙাচোরা দেওয়াল আর অর্ধেক ভেঙে পড়া ছাদ অবশিষ্ট। লোকমুখে শোনা যায় এই বাড়িতে বহু বছর আগে এক ইংরেজ জমিদার বাস করতেন। তার নাম ছিল মিস্টার জনসন। মিস্টার জনসন ছিলেন অত্যন্ত কঠোর এবং অত্যাচারী। তিনি গ্রামের লোকজনকে নানা কষ্ট দিতেন। একদিন গ্রামের কিছু সাহসী যুবকরা ঠিক করল যে তারা এই অত্যাচার বন্ধ করবে। এক রাতের অন্ধকারে তারা মিস্টার জনসনের বাড়িতে ঢুকে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। মিস্টার জনসন চলে গেলেও তার প্রেতাত্মা এই বাড়িতে থেকে গেল। অনেকেই বলতো রাতে সেখানে হাহাকার শোনা যায়, আলো জ্বলে আর দরজার ছিটকিনি নিজে থেকেই খুলে যায়। এত কিছুর পরেও গ্রামের এক ছোট্ট ছেলে রবি, যাকে ভূতের গল্প শুনতে খুব ভালো লাগত, ঠিক করল সে এই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। এক পূর্ণিমার রাতে রবি তার বন্ধুদের নিয়ে জমিদার বাড়িতে গেল। তারা দেখল সবকিছু যেমন ছিল তেমনই আছে, কিন্তু একটা জিনিস তারা খেয়াল করল। বাড়ির এক কোণে ছিল একটা পুরনো কাঠের বাক্স। রবির কৌতূহল তাকে বাক্সটা খোলার জন্য প্ররোচিত করল। বাক্সটা খুলতেই তারা দেখল সেখানে মিস্টার জনসনের পুরনো ডায়েরি। ডায়েরিটা পড়তে পড়তে তারা জানতে পারল যে মিস্টার জনসন আসলে অত্যন্ত দুঃখী ছিলেন। তার পরিবার তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তাই তিনি গ্রামের লোকজনের উপর অত্যাচার করতেন তার নিজের দুঃখ ঢাকতে। ডায়েরি শেষ করতে করতেই তারা বুঝতে পারল মিস্টার জনসনের প্রেতাত্মা শান্তি পেতে চায়। তারা গ্রামের পুরোহিতকে ডেকে আনল এবং এক বিশেষ পূজার আয়োজন করল। পূজা শেষ হতে হঠাৎ একটা ঝড় উঠল, আর সবাই দেখল মিস্টার জনসনের প্রেতাত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ঘটনার পর গ্রামের লোকজন আবার সেই বাড়িতে যেতে শুরু করল। তারা বাড়িটা মেরামত করল এবং সেখানে একটি পাঠশালা খুলল। এখন গোপালপুরের সেই ভুতুড়ে বাড়ি রূপান্তরিত হয়েছে শিক্ষার আলোয়, আর গ্রামের বাচ্চারা সেখানে পড়াশোনা করে আনন্দ পায়। এভাবেই গোপালপুরের এক ভয়ঙ্কর ইতিহাস সুন্দর ভবিষ্যতে পরিণত হল। এই গল্পটা কি তোমার পছন্দ হয়েছে? যদি কোন পরিবর্তন বা আরও কিছু যোগ করতে চাও, জানিও।